আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, রমাদান মাসের রোজা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাপ মোচন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে অর্থাৎ রমজান মাসের রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, এই কথার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে এবং এই রোজা পালনে আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাওয়া যাবে, এই আশা নিয়ে যে ব্যক্তি রমাদানের রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের যাবতীয় পাপ ক্ষমা করে দেবেন, মোচন করে দেবেন। রোজা এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদ ওয়া ইয়াকুলু সাওম আই রব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফি। অর্থাৎ কোরআন এবং রোজা আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আল্লাহকে উদ্দেশ্য করে বলবে, হে আমার রব, আমি আপনার এই বান্দাকে দিনের বেলায় পানাহার ও তার কামনা বাসনা থেকে তাকে বিরত রেখেছিলাম, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। ফাশাফি'নি ফি ফায়ুশাফাআন। অতএব কোরআন এবং রমাদানের যে রোজা, উভয়ের সুপারিশ আল্লাহর নিকট বান্দার জন্য গ্রহণ করা হবে। রমাদান মাসের রোজা এমন একটি ইবাদত যার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, আমি নিজেই এই রোজার প্রতিদান দেব। যেহেতু এই রমাদান মাসের রোজা এমন একটি ইবাদত যেটি বান্দা এবং রবের মাঝখানে গোপনীয় একটি ইবাদত, যে ইবাদতে কোনো প্রকারের লোক দেখানো কোনো কিছুই পাওয়া যায় না, এই জন্য এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন। রমজানের রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের প্রতিদান কি পরিমাণ দেওয়া হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানেন না। যদিও অন্যান্য ইবাদতের যে প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধির কথা হাদিসে এসেছে, কিন্তু একমাত্র রোজা, যার প্রতিদান আল্লাহ স্বয়ং নিজ হাতে দেবেন, কিন্তু কি পরিমাণ দেবেন একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানেন না। রমাদানের রোজা মানুষকে সবরের শিক্ষা দেয়। আস-সাওমু নিসফুস সবর, অর্থাৎ রোজা হচ্ছে সবরের অর্ধেক বা ধৈর্যের অর্ধেক। যেহেতু এই রোজা পালনের মাধ্যমে মানুষ ধৈর্যের পরিচয় দেয়। পানাহার থেকে বিরত থাকার, তার কামনা বাসনা শাহওয়াত থেকে বিরত থাকার যে সবর, যে ধৈর্য বান্দা যে পরিচয় দেয়, সেই জন্য বলা হয়েছে এই সবর হচ্ছে, এই ধৈর্য হচ্ছে, রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক বা সবরের অর্ধেক, নিসফুস সবর বলা হয়েছে। আর যেই সবরের প্রতিদান ওয়াস-সাবরু জাযাউহু আল জান্নাহ, যার প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল তাদের প্রতিদান বেহিসাব তাদেরকে প্রতিদান দেওয়া হবে। তাই আসুন সম্মানিত রোজাদারগণ, আমরা এই রমজান মাসের রোজাকে যথাযথ মূল্যায়ন করি। এই রোজার মাধ্যমে আমরা যেন আমাদের পাপ মোচন করতে পারি, এই রোজার মাধ্যমে আমরা যেন সংযম যেন শিখতে পারি, এই রোজা আমাদেরকে যেন তাকওয়া শিক্ষা দেয়, এই রোজা পালনের মাধ্যমে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।